ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 24শে ডিসেম্বর 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, দক্ষিণায়ন বা উইন্টার সলিটিক্স এটা 2023 কবে পালিত হলো? এটা হচ্ছে 22শে ডিসেম্বর পালন করা হলো। শীতকালে অয়নকাল হাইবারনেশন অয়নায়নও বলা হয়। এটা হচ্ছে যখন একটি মেরুতে সূর্য তার সর্বোচ্চ দিকে কাত হয়ে যায়। এটা হচ্ছে প্রতি গোলার্ধে একবার হয়। এটা দক্ষিণায়ন 22শে ডিসেম্বর 2023, এটা হয়েছে শুক্রবার। এই দিন হচ্ছে সবচেয়ে ছোট দিন এবং দীর্ঘতম রাত হয়ে থাকে। পরের প্রশ্ন 2 নম্বর, কিষাণ দিবস বা কৃষক দিবস বা ফার্মার্স ডে 2023 কবে পালিত হলো? এটা 23শে ডিসেম্বর পালন করা হলো। কৃষকদের জাতিতে যে সমাজকে টিকিয়ে রাখাতে যে ভূমিকা, সেই সম্পর্কে সচেতনতা জানাতে সবাইকে বলতে তাদের এই দিবসটা পালন করা হয়, কৃষক দিবসটা। এটা অ্যাকচুয়ালি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং তার জন্মদিনে পালন করা হয়। তিনি কৃষকদের অবস্থার উন্নতি এবং ক্ষমতায়নের লক্ষ্যে অসংখ্য কল্যাণসূচক কর্মসূচি করেছিলেন। 2001 সালে একজন কৃষক থেকে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সিংয়ের রূপান্তরমূলক যাত্রাকে সম্মান জানানোর জন্য এটা শুরু হয়েছিল 23শে ডিসেম্বর কৃষক দিবস। তারপর থেকে এটা 2001 থেকে প্রতি বছর পালিত হয়ে আসছে। পরের প্রশ্ন 3 নম্বর, সম্প্রতি কে দ্বিতীয় বছরের জন্য সিএমডি অব দ্য ইয়ার জিতেছেন? এটা হচ্ছে শ্রী প্রদীপ কুমার দাস। তিনি ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপক পরিচালক। 13তম পিএসসি এক্সিলেন্স অ্যাওয়ার্ডের মিনি রত্ন বিভাগের অধীনে সম্মানিত সিএমডি অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন। এই ইভেন্টটি নয়াদিল্লিতে হোস্ট করা হয়েছে এবং তিনি এটা সেকেন্ডবারের জন্য জিতেছেন, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি। এর সম্বন্ধে একটু বলি, এটা 1987 সালে ভারত সরকারের অধীনে একটি মিনি রত্ন গভর্নমেন্ট এন্টারপ্রাইজ হিসেবে গঠিত হয়েছিল, সদর দপ্তর ভারত। পরের প্রশ্ন 4 নম্বর, সম্প্রতি কে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, এটা কাকে হবে, কাকে দ্রৌপদী মুর্মু কনজারভেশন 2023-এর জন্য পুরস্কার প্রদান করেছে? আচ্ছা, তাহলে এখানটা কাট হবে, এখানে কাকে আছে, তাহলে এটা হচ্ছে তোমার সিজিসিইএল অর্থাৎ ক্রম্পটন গ্রিভস কনজিউমার ইলেকট্রিক্যাল লিমিটেড। ক্রম্পটন গ্রিভস কনজিউমার ইলেকট্রিক্যালস লিমিটেড ভারতের কনজিউমার ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রির একজন প্রধান উদ্যোক্তা। তাকে ন্যাশনাল এনার্জি কনজারভেশন অ্যাওয়ার্ড 2023-এ পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। এই স্বীকৃতিটি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বিদ্যুৎ মন্ত্রক ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি দ্বারা প্রতিনিধিত্ব করে এই স্বীকৃতি প্রদান করেছে। এই প্রশংসা এনার্জি এফিসিয়েন্সি ইনোভেশনের প্রতি ক্রম্পটনের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করে, যা তার স্টোরেজ ওয়াটার হিটারের জন্য 2023 সালে সবচেয়ে দক্ষ যন্ত্রপাতি বিভাগে এই যোগ্যতা অর্জন করেছে। তো সিজিসিইএল এটা বলি, ক্রম্পটন গ্রিভস কনজিউমার ইলেকট্রিক্যাল লিমিটেড, এটা মুম্বাইয়ে অবস্থিত ভারতীয় বৈদ্যুতিক সরঞ্জাম কোম্পানি। এটি এলইডি আলো, ফ্যান, পাম্প, ওয়াটার হিটার, এয়ার কুলার এবং রান্নাঘরের যন্ত্রপাতির মতো গৃহস্থালির যন্ত্রপাতি সহ আলো, বৈদ্যুতিক ভোক্তা, টেকসই বিভিন্ন সামগ্রী রয়েছে। বর্তমানে সিইও হচ্ছে ম্যাথু জব, প্রতিষ্ঠা হয়েছিল 1937 এবং সদর দপ্তর হচ্ছে মুম্বাই। পরের প্রশ্ন 5 নম্বর, সম্প্রতি কোন ব্যাংক সেলস রেগুলেটিভ সংস্থাগুলির জন্য একটি ইনিশিয়াল ফ্রেমওয়ার্ক প্রকাশ করেছে? এটা হচ্ছে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া করেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেলফ রেগুলেটেড সংস্থাগুলির জন্য একটি ইনিশিয়াল ফ্রেমওয়ার্ক প্রকাশ করেছে, যার লক্ষ্য ব্যাংক, নন ব্যাংকিং আর্থিক সংস্থা, তাদের এবং নিয়ন্ত্রক পরিধির অধীনে অন্যান্য সংস্থাগুলি তত্ত্বাবধান করা। 25শে জানুয়ারি 2024 পর্যন্ত জনসাধারণের ইনপুট খোঁজার জন্য ড্রাফটটি সম্ভাব্য এসআরও এর যোগ্যতার মানদণ্ড এবং অপারেশনাল নির্দেশিকার রূপরেখা দিয়েছে। পরের প্রশ্ন 6 নম্বর, সম্প্রতি কোন ব্যাংক 7 দিনের ভ্যারিয়েবল রেপো রেট ভিআরআর নিলামে লিকুইডিটি ইনফ্লেশন বাড়িয়েছে? এটাও আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারা 22শে ডিসেম্বর থেকে 7 দিনের ভ্যারিয়েবল রেপো রেটের নিলামের মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থায় তার লিকুইডিটি ইনফ্লেশন বাড়াতে প্রস্তুত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক 20 ডিসেম্বর থেকে 8 বছরের সর্বোচ্চ 2.27 লক্ষ কোটির কাছাকাছি লিকুইডিটি ডেফিসিট প্রতিক্রিয়া জানিয়ে বলেছে যে 1.75 লক্ষ কোটিতে উন্নীত করেছে, যেটা আগের সপ্তাহে 1 লক্ষ কোটি টাকা থেকে বেড়েছে। আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটা ভারতের কেন্দ্রীয় ব্যাংক এবং ভারতের ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য দায়ী নিয়ন্ত্রক সংস্থা। ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের মালিকানাধীন। গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস, প্রতিষ্ঠা হয়েছিল 1935, কলকাতার সদর দপ্তর মুম্বাই, মহারাষ্ট্র।
পরের প্রশ্ন 7 নাম্বার, সম্প্রতি কোন মন্ত্রক 3টি RAMP সাব স্কিম উন্মোচন করেছে যেগুলি মহিলাদের জন্য ZED স্কিম ফ্রি করছে? এটা হচ্ছে MSME অর্থাৎ মাইক্রো স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ। স্থায়ী অভ্যাস গড়ে তোলার জন্য মাইক্রো স্মল এবং মিডিয়াম উদ্যোগের মাধ্যমে এটা সম্মুখীন যে জটিল সমস্যাগুলো তাদের গুরুত্বপূর্ণ পদক্ষেপ স্বরূপ মোকাবেলা করার জন্য ক্ষুদ্র এবং ক্ষুদ্র মাঝারি উদ্যোগে মন্ত্রী নারায়ণ রানে এক্সিকিউটিং PRMP এটা হচ্ছে এর অধীনে 3টে পায়োনিয়ারিং সাব স্কিম উন্মোচন করেছে। এই উদ্যোগগুলির লক্ষ্য হচ্ছে স্থায়ী প্রযুক্তি গ্রহণকে উৎসাহিত করা, সার্কুলার ইকোনমি প্রকল্পের প্রচার করা এবং যে অর্থগুলো আটকে আছে সেগুলো ঠিকঠাক করে বার করা। তো MSME এটা হচ্ছে মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। এটার অফিস হোল্ডার হচ্ছে নারায়ণ রানে। 2007-এ প্রতিষ্ঠা হয়েছিল। সদর দপ্তর হচ্ছে নয়াদিল্লি। পরের প্রশ্ন 8 নাম্বার, সম্প্রতি কোন মন্ত্রী বিশ্বব্যাপী গ্রিন গ্রোথের ওপর নীতি আয়োগের রিপোর্ট উন্মোচন করেছেন? এটা হচ্ছে শ্রী ভূপেন্দর যাদব। একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের মাননীয় মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব এ গ্রিন অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ এজেন্ডা ফর দ্য গ্লোবাল ইকোনমি শিরোনামে একটি G20 রিপোর্ট চালু করেছেন। এই অনুষ্ঠানে G20-র ইন্ডিয়া শেরপা শ্রী অমিতাভ কান্ত, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান শ্রী সুমন বেরি এবং BVR এর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতি ছিল। নীতি আয়োগের CEO সুব্রমণিয়াম, অর্থনৈতিক বিষয়ক বিভাগের সচিব শ্রী অজয় শেঠ এবং আন্তর্জাতিক উন্নয়ন গবেষণা কেন্দ্র রিজিওনাল ডিরেক্টর ফর এশিয়া শ্রী কপিল কাপুরের উপস্থিতি এখানে ছিল। যেহেতু এটা দিল্লিতে হচ্ছে, দিল্লি সম্বন্ধে একটু বলি। দিল্লির রাজধানী নিউ দিল্লি, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, লেফটেন্যান্ট গভর্নর শ্রী বিনয় কুমার সাক্সেনা। পরের প্রশ্ন 9 নাম্বার, সম্প্রতি কে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া WFI এর নতুন প্রধান হলেন? এটা হচ্ছে সঞ্জয় সিং। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার নির্বাচনে প্রাক্তন প্রধান ছিলেন ব্রিজ ভূষণ, তারপরে বর্তমানে সঞ্জয় সিং তার জায়গায় এসেছে। সঞ্জয় সিং 2019 সাল থেকে জাতীয় ফেডারেশনের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং উত্তরপ্রদেশের রেসলিং অ্যাসোসিয়েশনের সহ সভাপতি পদে অধিষ্ঠিত ছিলেন। WFI রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া এটা প্রতিষ্ঠা হয়েছিল 27শে জানুয়ারি 1976, সদর দপ্তর নয়াদিল্লি, ভারত। আর বর্তমানে তিনিই তো প্রেসিডেন্ট, সঞ্জয় সিং। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার, সম্প্রতি কোন ভারতীয় খেলোয়াড় 2023 সালে পুরুষদের FIH পুরস্কার জিতেছে? এটা হচ্ছে হার্দিক সিং। ভারতীয় হকি দলের মিডফিল্ডার হার্দিক সিং FIH হকি স্টার অ্যাওয়ার্ড 2023-এ বর্ষসেরা পুরুষদের FIH প্লেয়ারের মর্যাদাপূর্ণ খেতাব জিতেছে এবং মহিলা বিভাগে, নারী বিভাগে যেটা জিতেছে জ্যান্ডি ওয়ার্ড, তিনি বর্ষসেরা নারী হয়েছে এবং ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক সবিতা পুনিয়া বছরের সেরা গোলরক্ষকের খেতাব জিতেছে। তো এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।